বসিরহাটের মাঠিয়ার রাজাপুরে দুই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, সিপিএম, বিজেপি ও কংগ্রেসের মদতে হামলা অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। জখম দুজনের অবস্থা আশঙ্কাজনক। একজন ভর্তি বসিরহাট হাসপাতালে, অপর আহতকে কলকাতায় পাঠানো হয়েছে। অনুপম সাহা প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনুপম, জানতে চাইব ঠিক কি কারণে এই হামলা? দেখো শ্রীপর্ণা, পুলিশ কিন্তু এই ঘটনাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে এবং কাল রাত থেকেই সেখানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে। এখনো কিন্তু সঠিকভাবে জানা যায়নি যে এই তৃণমূল কর্মীদের উপরে কেন এই হামলা হলো। যদিও এখানে কিন্তু একটা রাজনৈতিক চাপান উত্তর কিন্তু বহুদিন ধরেই আছে এবং সামনেই পঞ্চায়েত ইলেকশন। তৃণমূল দল থেকে বা রাজনৈতিক মহল মনে করছে যে সামনে যেহেতু পঞ্চায়েত ইলেকশন, সেই জন্য তৃণমূল কর্মীর ওপরে এরকম হামলা করেছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের ঘনিষ্ঠ দুষ্কৃতী মহল। ত্রিপর্ণা। অনুপম সাহা প্রতিনিধি ছিলেন টেলিফোনে। আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের যে অফিস রাজাপুর বাজারে আছে, তিনজন ব্যক্তি এসে সেখানে কারেন্টটা অফ করে মেনটা ফেলে দিয়ে আমাদের মোফাজ্জল হক আকু, তৃণমূলের আমাদের খুবই সক্রিয় কর্মী, যুবকর্মী, তাকে নির্মমভাবে কোপায়। তখন আমাদের নেসার আলী বলে আর এক তৃণমূলের কর্মী, তাকে বাঁচাতে গেলে সেও ওই কোপ খায়। শেষ পর্যন্ত টনক নড়েছে। এবার টেক স্যাভি হতে চাইছে সিপিএম। পঞ্চায়েত নির্বাচনের আগে বুথে বুথে রিপোর্টার নিয়োগ করতে চায় সিপিএম। শাসক দলের সন্ত্রাসের ছবি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। সিপিএম এর এই চেষ্টার কথা শুনে তাচ্ছিল্যের সুর শুভেন্দু অধিকারীর গলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটারে ফলোয়ার সংখ্যা প্রায় 4,60,00,000-এরও বেশি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ততটাই সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো ঘটনা ঘটলে প্রায় সঙ্গে সঙ্গেই পোস্ট করেন মুখ্যমন্ত্রী, দেন প্রতিক্রিয়াও। রাহুল গান্ধীও সমানভাবে সক্রিয় সোশ্যাল সাইটে। ভোট প্রচারে দলের সোশ্যাল ব্রিগেডকে কাজে লাগানো থেকে পোল স্ট্র্যাটেজিস্ট নিয়োগ। 2014 লোকসভা নির্বাচন, বিহার বিধানসভা নির্বাচন বা সম্প্রতি গুজরাট ভোটে সেই ছবি ধরা পড়েছে। সেই দৌড়ে কার্যত লাস্ট বয় সিপিএম। ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চাইছে সিপিএম নেতৃত্ব। সিপিএম এর পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনের খসড়া রিপোর্টে দলের নয়া স্ট্র্যাটেজির উল্লেখ রয়েছে। প্রতি বুথে এমন দুজন করে কর্মী নিয়োগ যাদের স্মার্টফোন আছে। তারা শাসক দলের সন্ত্রাসের ছবি ক্যামেরাবন্দি করবেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। তরুণ প্রজন্মের সঙ্গে সোশ্যাল সাইটে যোগাযোগ করবেন। বুথ স্তরের খবর শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সেই তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মার্টফোন না থাকায় রাজ্য কমিটির বৈঠকে আগেই সমালোচনার মুখে পড়েন সিপিএম এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। তারপরই জেলা সম্মেলনের খসড়া রিপোর্টে বুথ রিপোর্টারের ওপর বিশেষ জোর দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম। নেট এবং হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যবহার করতে বলা হয়েছিল। সেটা আমরা কয়েকজন করিনি বলে সমালোচিত হয়েছিলাম, পরে আমাদের করতে হয়েছে। সারা বছর ধরে যে সন্ত্রাস, লুট, নৈরাজ্য, খুন, এগুলো এই টিমটাকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে তারা সারা বছর ধরে এই কাজটাও করবে। অনেকদিন আগেই এই বিষয়ে উদ্যোগী হওয়া উচিত ছিল বলে মত সিপিএম কর্মীদের। এটা তো এখনো একটা জেলা সম্মেলনের আলোচনার বিষয় হয়েছে। এটা রাজ্যেতে আরো বিষয়ে এই জিনিসটা আলোচনা হবে, রাজ্য সম্মেলন আছে। তবে এটা দরকার ছিল, কারণ সমস্ত কিছুটা একটা পেশাদারিত্ব ছাপানো দরকার। বহু কমরেড আছে যাদেরকে আমরা চিনি না, জানি না, সাধারণ সমর্থক, তারা কিন্তু আমাদের হয়ে প্রচার করছে। আমাদের দায়িত্ব এখন তাদের কাছে পৌঁছে যাওয়া। সিপিএম এর উদ্যোগের কথা শুনে তাচ্ছিল্যের সুর শুভেন্দু অধিকারীর গলায়। সিপিএম বুথে থাকলে তো নিয়োগ করবে। সিপিএম আবার কোথায় আছে? বুথে লোক থাকলে তো মোবাইল ফোন দিবে।